হ্যালো বন্ধুরা, খুব খারাপ একটা খবরের সঙ্গে তোমাদের সামনে এলাম। আমার টাইটেল আর থাম্বনেল দেখেই তো তোমরা এসেছো, টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, তো তোমরা বুঝতেই পেরে গেছো হেরে গেছি লয়ারের থ্রু দিয়ে। আমাদের ওয়াইটির কপতি আর কি নতুন জামাই আর আমাদের মানে কপতি, এরা দুজন কিন্তু বেঁচে গেছে। কিচ্ছু করতে পারিনি, আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। সবটাই তোমাদের বলবো, সমস্তটা বলবো বলেই ভিডিওটা নিয়ে আসলাম। আমি ভিডিওটা আজকে রাতে করছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, ইম্পর্টেন্ট বলে এইমাত্র মেল আসলো, সেই জন্যই জানালাম। তো ভিডিওটা কালকে সকালে পোস্ট হবে এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবে। দেখো, তোমাদের সঙ্গে বিদ্রোহ করতে পারবো না, মিথ্যে কথা বলতে পারবো না। আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং আইপিসি কী কী ধারা হয়, কী কী সেকশন হয়, সবটাই তোমাদের বলেছিলাম। কতদূর আগিয়েছিলাম, কতদূর কী করতে পারবো কি না পারবো জানিয়েছিলাম। সেখানে যখন আজকে ফেইলিয়ার, আমি কেন টোটাল কন্ট্রোভার্সির জোনটাই ফেইলিয়ার, তো যার কারণে বাধ্য হলাম তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখতে পারবো না, সেই সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করার জন্য। তার আগে চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, মারু আর পম্পম মানে কপত আর কপতি এখন অনেকটা মানসিকভাবে জোর পেয়েছে। এই কটা দিন মানে এই দুটো দিন মানে তাদের ওই কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা পরশু দিন আসার পর থেকে ওরা ঠিক এরকম করছিল, মানে খাবি খাচ্ছিল। আজকে ওরা ভীষণভাবে জোর পেয়েছে আর আমরা এখন খাবি খাবো। আমি এরকম করে খাবি খাবো, মেডিটেশন করি আমি, গভীর নিঃশ্বাস নাও, ছাড়ো, এরকমভাবে আমি খাবি খাবো। চলো, লয়ার কি পাঠিয়েছে, যেটা ওদেরকে পাঠিয়েছে আমি সেটা আগে তোমাদেরকে পড়ে শোনাবো, তারপরে আমার কাছে কি মেল এসছে সেটা বলবো। যাই হোক, আগে একটু শোনে নাও। বলছি ওদের নাম নিয়ে, মানে আমি তো মারু পম্পমটা কি, এ কিন্তু মারু পম্পম এখানে বলেনি, ওদের নাম নিয়ে। আচ্ছা, ওদের নাম নিয়ে প্রথমেই তোমাদের জানাই নতুন জীবনের শুভেচ্ছা। একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে তোমাদের নিয়ে, তাই কটা কথা বলে যায়। কোনো আইপিসি ধারাতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহিত দম্পতিকে সিঁদুর পরতে বা না পরতে বাধ্য করা যায় না। আমি কমেন্ট না করলেও কন্ট্রোভার্সি দেখছি। একটি হিন্দু মুসলিম দম্পতিকে সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে গিয়ে কোথাও আছে তোমরা, কোথাও কি কোথায় আছে তোমরা, কোথায় কি কিনতে দেখা গেছে, সব রিভিল করছে। একজন তো মারিয়ার মায়ের ছবি দিয়ে ভিডিও করেছিল, দেখেছিলাম। এগুলো যদি ক্রাইম না হয় তাহলে তোমরা সিঁদুর পরছো বা শাখা পরছো, এগুলো কোনো ক্রাইম নয়। প্লিজ ডোন্ট বি অ্যাফ্রেড, উই অল আর দেয়ার ফর ইউ। বাচ্চা ছেলে মেয়ে মার্জিতভাবে ভিডিও করো, ভালো থেকো। মানে মারু, একটা কথা বলতে চাই, এখানে এই যে মানুষটির জন্য শরীরে জোর পেয়েছিস, শুধু জোর পাসনি, বিশাল জোর পেয়েছিস, মানসিক শারীরিক। না, শারীরিক জোর পেয়ে সেটা কোন খাতে লাগাবি তা সেটা আমরা সবাই বুঝি। অল ওভার ওয়াইটির মোটামুটি তোদেরকে যারা দেখে আর কি, এই মুহূর্তে দেখছে তারা সবাই জানে। বাট এই যে মানসিক জোর পেয়েছিস, আমি আবার আরেকটু ধুনো দিয়ে এই জোরটাকে একটুখানি আরও সবল করতে এসেছি, যার জন্য এখন অনেকটা রাত, নাইবা বললাম কত রাত, যদিও আমি মেডিটেশন করি প্রত্যেক দিন, আমাকে করতে হয়, তো সেই জন্য আমার 2টো বেজেই যায়। আমি আজকে করতে পারিনি তোর জন্য, তুই কিন্তু আবারও দায়ী হয়ে গেলি। দেখ, যাই হোক, চলো যেটা বলতে চাইছি, এই যে কমেন্টস না, মেল মেল মেল, এই যে মেল, এটা আমাদের কপতির কাছে এসেছে এবং মানসিক এত জোর পেয়েছে আমাদের কপতার কপতি, এই মেলটাকে পিং পোস্ট করেছে। আমি চাইলে এই মানে কমেন্টটাকে আমার ভিডিওতে দিতে পারতাম, দেখাতে পারতাম, তোমরা দেখতে পারতো। তোমরা চলে যাও কপতির ভিডিওতে, আজকের মানে আমার ভিডিও কালকে যাবে, তার আগের দিনের যে কপতির ভিডিও, সেই ভিডিওতে এটা দেখবে পিং পোস্টে আছে। হ্যাঁ, তো আমি চাইলে দিতে পারতাম, আমি চাইলে এই ব্যক্তিটির নামও এখানে নিতে পারতাম, উনি একজন মহিলা, চাইলেই পারতাম, কিন্তু করিনি। কেন করিনি বুঝতে পারছো? অনেক সংযত থাকতে হবে আমাদেরকে এখন, অনেক, বিশেষ করে আমাকে খুব সংযতভাবে ভিডিও করতে হবে, নিজেকে একটা ভালো জোনে রাখতে হবে। কারণ কিছু করতে গেলে নিজেকে আগে সবার আগে ঠিক করতে হয়। আমি ঠিক তো জগৎ ঠিক, আমি ঠিক না তো জগৎ ভুল, ঠিক বললাম না? এই কারণে ভয় পেও না, ভয় পেও না, অনেক কিছু বলবো। এবার তাহলে চলো ধীরে ধীরে একে একে পয়েন্ট টু পয়েন্ট সবটা বলি। ও, একটা স্পেশাল কথা বলতে ভুলে গেছি, একটা কিন্তু নতুন পথ খুঁজে পেয়েছি, মানে নতুন আরেকটা পথ খুঁজে পেয়েছি। না এখন বলবো না, কালকে মানে আমি ভিডিওটা আজকে করছি বলে বলছি, দাঁড়াও একটুখানি ওয়েট করো কয়েকটা ঘন্টা, তারপরে আই থিঙ্ক যদি আমি কালকে আমাদের এই কপতিকে নিয়ে রাত্রিবেলা, কারণ কালকে না আমার এই ভিডিওটা যাওয়ার পরে আরও 2টো ভিডিও যাবে, যেতেই হবে, সেগুলো পরে বলবো সব। তারপরে যদি এই টপিক্সে
আবার ভিডিও করি, তো হয়তো সেটা রাতে যাবে, যদি করতে পারি, নাহলে পরশুদিন পাবে। তবে যদি সেটা সাকসেসফুল হয়, কারণ আমি না আবার এদের মতো ইচ্ছালা ধুলুম করে এরকম করে বসে করতে পারি না। আমি আবার সব অস্ত্র গুছিয়ে নিয়ে তারপরে ভিডিওতে করি, বুঝতে পারো? তার আগে আমি ফাঁকা আওয়াজ দিতে একদম ভালোবাসি না, এই জন্য বললাম। যাই হোক, তো এই যে কমেন্টসটা করেছে, এই কমেন্টসটার মিনিংটা তোমরা বুঝতে পেরেছো। আর এই কমেন্টসটাকে পিক পোস্ট করেছে, অনেক কমেন্টস করেছে, তার মধ্যে এই কমেন্টসটাকে পিক পোস্ট করেছে, মানে মানসিক জোর পেয়েছে, বুঝতে পেরেছো? চলো একটু ধুনোর গন্ধ দিয়ে মানসিক জোরটাকে বাড়াই। প্রথমত বলছি যে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছে, কনগ্রাচুলেশনস কপতি ওয়াইটি জামাই মেয়ে। আচ্ছা, একটি বিরাট কন্ট্রোভার্সি চলছে, তাই কথাটা বলে যাই। আইপিসি ধারাতে স্পেশাল ম্যারেজ একটি বিবাহিত দম্পতিকে সিঁদুর পরতে বা না পরতে বাধ্য করা যায় না। ও সরি, আমি না একটা ভুল করেছি, এটা কোনো মহিলা করেনি, একজন মানে মেল পার্সন করেছে। আই এম সো সরি, আমি এইমাত্র তার নামটা দেখলাম। যাই হোক, আপনাকে বলি, আপনার প্রফেশন কি বা কি আমি জানি না, আপনার নামটা আমি নিলাম না, তারা আবার বলবে কমেন্ট চুরি করেছে। আমি কিন্তু কমেন্টটা চুরি করেছি, ঠিক আছে? এবার বল এটার জন্য কোন কোন ধারা হয়, দিয়ে দিস সেই ধারা, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ভাই সবার সম্পত্তি, এটা এখন আমার সম্পত্তি, ঠিক আছে? তাই জন্য চুরি করেছি। যাই হোক, স্পেশাল ম্যারেজ একটি বিবাহিত দম্পতিকে সিঁদুর পরতে বা না পরতে বাধ্য করা যায় না। আচ্ছা বন্ধুরা, আমি যে কোনো ভিডিও করেছি, যেহেতু আমি এটা নিয়ে কথা বলছি, তাই আমি আমার কথা বলবো। আমি আমার কোনো ভিডিওতে বলেছি যে আমাদের এই কপতি সিঁদুর পরতে পারবে না? মনে হচ্ছে আমিই তো বলেছি এই জিনিসগুলো। এই যখন ওরা কন্ট্রোভার্সি শুরু করলো ওদের চ্যানেল ট্রেড দরম করে, তার আগেই তো বলেছি, যেদিন মানে লিগাল সাইন হলো সেদিন তো সিঁদুরটা পরিয়ে দিতে পারতো, তখন কিন্তু ওরা সোশ্যাল ম্যারেজও করেনি, তখনই বলে দিয়েছি। সিঁদুর পরার এগেনস্টে কোনো কথা বলেছি কি? তোমরা বলো তো, তোমরা আমার ভিডিওগুলো তো দেখো, বা যারা দেখো একটু দেখে এসে বলো তো, এই সিঁদুর পরতে পারবে কি পারবে না, এই নিয়ে কোনো আইন আছে কি আছে না বলেছি? আরে বাবা, আপনি তো ভুল জায়গায় ভুল কমেন্ট করে বসে আছেন মশাই। আরে আপনারও বুদ্ধি সেই, মানে ওই লেভেলেরই বুদ্ধি। যাই হোক, মানে ওদেরকে কনগ্রাচুলেট করেছেন, ভালো কথা, দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে, ওদের আলাদা মানে আন্ডার কাস্ট নিয়েও আমার কোনো সমস্যা নেই, সিঁদুর পরা নিয়েও সমস্যা বলিনি। আমার সমস্যা আমার ধর্মকে অপমান করা নিয়ে, সেটাও সিঁদুর পড়েছে বলে আমার ধর্মকে অপমান করেছে। এটা যদি হতো যেদিন সোশ্যাল ম্যারেজ রিভিল করেছে সেদিন থেকেই লেটস প্রোটেস্ট এরকম করতাম। করেছে কি? করেছি। ওরা যখন নিজের মুখে বলেছে যে ওদের ইচ্ছে, মানে বউয়ের ইচ্ছে রাখার জন্য, শুধু কন্টেন্ট করার জন্য এই বিয়েটা ছিল, সোশ্যাল ম্যারেজটা। এবার আমি বলছি, সিঁদুর পরাটা কোনো লয়ের মধ্যে পড়ে না, জানি, আমি খুব ভালো জানি। এই জন্য এইটা নিয়ে কখনো আমি ইস্যু ক্রিয়েট করিনি। আমি বলেছি লয়ের মধ্যে যেমন কোনো সিঁদুর পরা পড়ে না, ঠিক তেমনি কোনো লয়ের মধ্যে এরম আছে নাকি তুমি চাইলে অন্য ধর্মের মানুষকে, মানে অন্য ধর্মকে, ধর্মস্থানকে অপবিত্র করতে পারবে? তোমার এগেনস্টে কোনো ল নেই। আইপিসির ধারা বলে একটু জেনে নেবেন। আমি কালকে তোমাদেরকে একটা অডিও শুনিয়েছি, তাই তো? এবং সেখানে বলা হয়েছে কারো ধর্মকে যদি কেউ আঘাত করে তাহলে তার এগেনস্টে আইপিসির কত ধারায় কী হতে পারে। আমি কি বলেছি সেখানে শুনিয়েছি সিঁদুর পরা নিয়ে কোনো ল আছে, তার এগেনস্টে কি হতে পারে? আমাদের মন্দিরে গিয়ে মিথ্যে বিয়ের নাটক করেছে, ধর্ম পরিবর্তন না করে আমাদের মন্দিরে ঢুকেছে, এবং শুধু ঢুকেছে না, হ্যাঁ অনেকে, আমি এটাও বলেছি যে আমাদের পুজোতে অনেক ভাই বোন আছে যারা ঠাকুর দেখতে যায়, তারা কি ঢোকে না মণ্ডপে? ঢোকে, কিন্তু বলেছে বিয়ের মতো পবিত্র হিন্দুদের, সনাতনীদের একটা রিচুয়াল, সেই রিচুয়ালটাকে খিল্লি করেছে, মন্দিরে ঢুকে তারপর আবার পুরোহিতে নেই, যেখানে যজ্ঞই হয়নি, যেখানে নারায়ণ সাক্ষীই হয়নি, অথচ বিয়েটা তাহলে বিয়ে হলো কি করে? কোন ধর্মটাকে ওরা মান্যতা দিল না? নিজের ধর্মকে মানলো। ওর ধর্মে, ইসলাম ধর্মে কোনো মেয়ে যদি শাখা সিঁদুর পরে সে ধর্মচ্যুত হয়, কিন্তু ও তো ধর্ম পরিবর্তন করেনি, করেইনি ও ধর্ম পরিবর্তন, তাহলে ও ধর্মচ্যুত হয়ে গেল তার আগেই। তার মানে ও ইসলাম ধর্মটাকেও বিট্রে করেছে, মানে সেটাকে অপমান করেছে, পায়ে মারিয়েছে। আবার উল্টো দিকে ওর যে স্বামী হিন্দু, সেই হিন্দু স্বামীকে সম্মান করতে পারেনি, তার ধর্ম গ্রহণ না করেই তাদের দেবী, মানে দেবতা দেবীর সামনে গিয়ে সিঁদুরটা এইভাবে পড়েছে পুরোহিতকে সাক্ষী রেখে। আমরা প্রোটেস্ট তো সেই জায়গায় করেছি, আমি কি বলেছি নাকি সিঁদুর পরা নেই? সিঁদুর তো সেলিব্রিটিরাও পরে, সিনেমা সিরিয়ালেও পরে, কি ভুল বললাম? একটুখানি ভেবে নেবেন আইপিসির কোন কোন ধারা আছে। যাই হোক, আর একটুখানি বলে নিই। আচ্ছা,
কোথায় যাচ্ছে, কি কিনতে যাচ্ছে সেটা নিয়েও কন্ট্রোভার্সি করছি আমরা। প্রথমত কোথায় যাচ্ছে, কি কিনতে যাচ্ছে সেটাকে আমরা রিভিল করিনি গো, তুমি ভুল জায়গায় ভুল কমেন্ট করেছো বলেছি না। কোথায় যাচ্ছে, কি করছে আমরা জানলেও অ্যাডভান্স বলিনি, ওরা প্রমাণ দিয়েছে, ভিডিওতে দেখিয়েছে, এই যে এই যে এই যে আর রানাঘাটে আছে কথাটা বলেছিলাম এবং তারপরে নিজেরা মুখে স্বীকার করেছে। তাহলে আর আমরা ভুল হলাম না, হলাম কি? ধারাগুলো দেখে নেবেন, আপনাকে বলছি। যাই হোক, এরপরে বলেছে তোমার মায়ের ছবি দিয়ে ভিডিও করেছিল, দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মায়ের ছবিটা কি চুরি করেছে নাকি? ওদের চ্যানেলে আছে, সোশ্যাল মিডিয়া সবার টুকি টুকি খেলার জন্য, তো ছবিটা তো ওদের চ্যানেলে আছে। আমরা চুরি করেছি, আর মায়ের ছবি কোথাও নেই, কিন্তু আমরা দিয়ে দিয়েছি না। এটার আবার ধারা হয়? একটু দেখবেন তো, ভালো করে দেখে জেনে বুঝে বলবেন। আচ্ছা বলুন তো, ওর মায়ের ছবি চুরি করেছি, এটার জন্য আমাদের শাস্তি হতে পারে, বিশাল শাস্তি। তা আমাদের দেবতা, আমাদের দেবী, মানে আমাদের মন্দিরে একজন মুসলিম মেয়ে ধর্ম পরিবর্তন না করে ঢুকে গেছে, এটার জন্য শাস্তি নেই? আইপিসির ধারা নেই? আচ্ছা আচ্ছা, ধারা নেই, আপনাকে বোঝাবো, আমি সব বোঝাবো, সব ধারা আমি বোঝাবো। আচ্ছা, এগুলো যদি ক্রাইম না হয় তাহলে তোমরা সিঁদুর পড়েছো বা শাখা পড়েছো, এগুলোও কোনো ক্রাইম নয়। বলিনি শাখা সিঁদুর পড়াটা ক্রাইমের মধ্যে পড়ে, অন্তত আমি বলিনি শাখা সিঁদুর পড়াটা ক্রাইমের মধ্যে পড়ে, বলিনি। আমার ধর্মকে অপমান করাটা অনেক বড় ক্রাইম। হতে পারে এটা গণতান্ত্রিক দেশ, তাতে বাকি কত বড় ক্রাইম দেখবে, দেখাবো। যাই হোক, আচ্ছা, তারপরে তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এবং লাস্টে বলেছে মার্জিতভাবে ভিডিও করো। তার মানে ওরা যে মার্জিতভাবে ভিডিও করেনি তার প্রমাণ কিন্তু এই অ্যাডভোকেটও দিয়ে গেল। না, আমি একে অ্যাডভোকেট বলে ডাকছি, তোমরা ভেবে নিও না প্রফেশনালি এ কি বা কে আমি চিনি না, বিশ্বাস করো আমি জানি না। তো আমি বললাম অ্যাডভোকেটের মেল এসছে, এবার এই মেলটা আসার পর তাহলে আমরা হেরে গেছি না? হেরে গেছি তো তাহলে এবার একটু ধুনো দিয়ে আমি এই আমাদের কপতার কপতিকে একটু স্ট্রং করলাম, মেন্টালি ফিজিক্যালি আরও স্ট্রং করলাম। তাহলে চলো এবার সেই স্ট্রংয়ের মধ্যে একটু জল ঢেলে দিয়ে আসি, একটু পানি ঢেলে দিয়ে আসি। ঠিক আছে, চলো তাহলে পানি ধরি। প্রথমত আইপিসির যে সেকশনগুলো নিয়ে আমি কথা বলেছি, সেই সেকশনে আমি উল্লেখ করেছি ধর্ম, আমি উল্লেখ করেছি কারো কোনো নারীর অস্তিত্বকে নিয়ে কথা বলা। আচ্ছা, আইপিসির ধারা নেই তাই না, ভিডিও রিলেট করে কোনো কিছু করা যায় না তাই না, আইপিসির ধারাগুলো ধোপে টিকবে না তাই না, না জেনেই মূর্খের মতো বলে ফেললাম, কিচ্ছু জানি না, মাথায় কিছু নাই, গোবর ভরা বললা দিলাম আমি। যাই হোক, আচ্ছা তাহলে একটা কাজ করা যায়, মানে সব দিক ভেবে চিন্তেই তো এই রাস্তায় হাঁটবো বলে এসেছি, মানে আমাদের এই যে গোবর ভরা বুদ্ধিটার গোবরেই তো পদ্ম ফোটে। যাই হোক, সেই বুদ্ধিটা একটু পদ্ম ফুটিছে। যাই হোক, যেটা বলতে চাইছি, আমি এই কথাটা কালকেই বলে দিয়েছিলাম, তোমরা দেখেছো হাইলাইটের বিষয়টা। যদি এরকম হয়, ধরো একটা বাংলা, একটা হিন্দি, একটা উর্দু, একটা ইংলিশ, একটা তামিল, একটা তেলেগু, এরকম যত আমাদের দেশে তো প্রচুর ভাষা, তো আমাদের বেশ মানে পপুলার কয়েকটা ভাষা, কয়েকটা ল্যাঙ্গুয়েজে যদি মিডিয়াকে এই খবরগুলো দেওয়া হয়, হ্যাঁ, যখন খবরগুলো চাউর হয়ে যাবে, ধরো পুরো কান্ট্রি বেস করে খবরটা চাউর হয়ে গেল, এবার তখন কিন্তু যারা জানে না এই লিমিটেশন গণ্ডি, বাংলা কমিউনিটি কন্ট্রোভার্সি, তাদের বাইরে বিশাল সংখ্যক একটা গণ্ডির কাছে পৌঁছাবে, তখন বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে তাই না। তারপরে এইটা নিয়ে তখন এমনি আমাদেরকে কষ্টই করতে হবে না, এমনি কেস হয়ে যাবে, তখন কেস কোর্টে উঠবে তাই তো। কেসটা কোর্টে ওঠার পর এবার যখন আমাদের এই কপতকে ডাকা হবে, তখন এই যে কপত বলেছিল বরাহ নন্দন, সেই কপতকে যখন ডাকা হবে, তখন কপত কি বলবে, ভিডিও ধরে তো এসেছ, কেসটা হয়েছে, আচ্ছা আমি কি কারো নাম নিয়েছি? তখন আমি ভাববো সত্যি তো, তখন অ্যাডভোকেটও বলবে, মানে জাজ যে থাকবে সে বলবে সত্যি ভিডিও ধরে এসব হয় না, আমার পেজ, আমার চ্যানেল, আমি যা খুশি তাই করতে পারি। হ্যাঁ, যা খুশি তাই তো এগুলো করা যায় না। যাই হোক, আমি যেটা ইচ্ছা দেখাতে পারি, দিতে পারি, ভিডিও ধরে তো কিছু হয় না। আমি তখন ভাববো হেরে গেলাম, আবারও হেরে গেলাম, কিন্তু না, হেরে তো আমি যাইনি। তখন আমি বলবো মাই লর্ড ঠিক বলেছেন, নাম নেয়নি, কিন্তু এখানে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে। আচ্ছা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সবাই নয়, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বাংলা কমিউনিটি ছেড়ে ওরা নিশ্চয়ই হিন্দি কমিউনিটিতে যায়নি, ইংলিশ কমিউনিটিতে যায়নি, তারা তো আমাদের ভিডিও দেখেই না, আমাদের নিয়ে কি কন্ট্রোভার্সি করবে? তাহলে বাংলা কমিউনিটি, তাহলে এবার ডাকা হোক কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আসো তালিকায় চলে আসলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবার যখন বলা হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অস্তিত্ব, বাবা মা সন্তান সবার এগেনস্টে এই ওয়ার্ডগুলো ইউজ করেছে, তখনও কি আইপিসির ধারা পড়বে না?
মানে আমি বলছি কি আমার এই মোটা বুদ্ধি তো, কবর পাড়া বুদ্ধি তো, সেই বুদ্ধিতে সান দিয়ে তারপরে জিনিসগুলো রিভিল করেছি। অত বোকা নই, কাঁচা খিলাড়ি নই। আপনি এখনো জানেনই না হাতটা বাড়াতে চাইছেন কিনা। আমি আগে জেনেছি, আমি আগে বুঝেছি, আমি আগে শুনেছি, তারপরে দিয়েছি, তারপরে ভিডিও করছি এবং সমস্ত স্টেপ বাই স্টেপ আমি সবটা জেনে তবেই কথাটা বলেছি। এরপরে যদি একটা দারুণ রাস্তায় যেতে চলেছি সেটাকে যদি রিভিল করি, এরপরে আর আইপিসি সেকশনের দরকারই হবে না। বুঝতে পেরেছেন? যাই হোক, আপাতত একটা কথাই বলবো, আরেকটা রাস্তা চেষ্টা করছি, মানে কালকেই মানে আমি জানতে পেরে যাবো, তোমরা হয়তো কাল বা পরশু জানতে পেরে যাবে। যাই হোক, যেটা বলতে চাইছি এরপরেও বলবো, এত কিছুর পরেও বলবো, এই যে শরীরে উত্তেজনা নিয়ে এতটা শক্তি বৃদ্ধি করেছিল আমাদের কপতি, তার মধ্যে আমি যে জল ঢাললাম কি হবে এবার, কিন্তু বলছি তারপরেও আমি কপতিকে বলছি, এরপরেও এখনো স্টিল নাও এখানে দাঁড়িয়ে আছি, এখনো কনফার্মেশন দিইনি, এখনো দিইনি। টাইম দিয়েছি তোদেরকে। আমাদের বাবা মাকে অপমান, আমাদের দেবদেবীকে অপমান, আমাদের ধর্মকে অপমান, শাখা শুধু পড়তেই পারতিস। এইভাবে রং ঢং করে নয়, আমাদের মন্দির পুরোহিত নিয়ে নয়, এমনি পর। সেটা কিন্তু বারবার ভিডিওতে বলেছি। আমি জানি কোন কথাটা বলবো, কত দূর যাবো আমি, তারপরে আমার ভিডিও সামনে আসবে। আমি তো জানি, জেনে বুঝেই তো বসেছি এখানে, বুঝতে পেরেছিস তো? তো এই যে কাজগুলো করেছিস, যদি এর মধ্যে জড়াতে না চাস, ভুলের জন্য অন্যায় ক্ষমা চা, স্বীকার কর ভুল করেছিস। সেদিনের ওই ভিডিওটা করা তোদের জীবনের সব থেকে বড় ভুল, ক্ষমা চা। তা না হলে এই কমেন্টস পিন পোস্ট দেখবি, যেদিন রিয়েলি এটার মধ্যে জড়িয়ে পড়বি, আলটিমেটলি যেদিন এই ঘটনাটা ঘটবে, এবং খুব শিগগিরই ঘটবে, খুব শিগগিরই, টাইম শেষ হয়ে আসছে, আর টাইম দেবো না, যেদিন খুব শিগগিরই এটা ঘটবে, তখন তোদের না এই কমেন্টসের মানুষটি কিন্তু আর আসবে না, তাকে আর তখন দেখা যাবে না, কেউ কিন্তু আর এর মধ্যে ঢুকবে না, কেউ ঢুকবে না। তো এই কমেন্টসগুলো তোদের বাঁচাতে পারবে? বন্ধুরা একটু জানিয়ে যেও তো, আমি কোথাও ভুল বললাম কিনা, আমি কোথাও ল নিয়ে ভুল বললাম কিনা, আমি কোথাও আইপিসি যে সেকশন ধারাগুলো হয় সেগুলো নিয়ে রং ইনফরমেশন তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করেছি কিনা একটুখানি বলে যেও, কাইন্ডলি তোমাদেরকে আমি বলছি, একটু বলে যেও। এই কমেন্টসটা দেখার পর আমি ভাবলাম ভিডিও না করে ঘুমাতে গেলে তো আমার ঘুমই হবে না, আগে ভিডিও করি, নাহলে এই যে জিনিসগুলো মাথায় এসছে হয়তো দেখা গেলো কোনো একটা পয়েন্ট মিস হয়ে গেল। এরপরে আমি তোমাদেরকে আরও কয়েকটা কথা বলবো। আমার তো এই নিয়ে আরও একটা ভিডিও করতাম, কারণ আমার আরও অনেক কিছু বলার আছে। যাই হোক, সেটা কালকে ভাববো, মানে এর পরেরটা পরে ভাবো। যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, একটা বোন আমাকে কমেন্টস করেছে, আমি ওর নাম নাইবা নিলাম। আমি আজকে যে ভিডিওটা, মানে যেহেতু আজকে করছি ভিডিওটা তাই বলছি আজকে, মানে ভিডিওটা কালকের হবে। ভিডিওটাতে আমি বলেছিলাম যে ওই আমার এক সহক্রিয়েটারকে যোধা আকবরকে রিলেট করেছিল, সেই ক্ষেত্রে বলেছিলাম যে ইসলাম ধর্মের ছেলেরা 3টে বা 4টে বিয়ে করতে পারে, আমাদের ধর্মে পারে না। এটাকে আমি এক্সাম্পল হিসাবে দিয়েছিলাম এবং বোনটি আমাকে কমেন্টস করেছে, দিদি না জেনে কোনো কথা বলবে না, আমাদের ধর্মে যদি বিবি বিমার থাকে তাহলেই নাকি আমাদের হাজবেন্ডরা, মানে তাদের হাজবেন্ডরা আরেকটা বিয়ে করার সম্মতি পায়। আমি প্রথমে বলছি বোন, আমি এইভাবে বলতে চাইনি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তারপর আমি তোমাকে বলবো, আমি কিন্তু আমার ভিডিও চলছে এবং সেখানে একটা কথাই বলেছি, আমাদের দেশে এই আইনটা এখন নিষিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে বলেছি, এবং এর আমি প্রমাণ দিতে পারবো, যে ওই সব জায়গায় শুধু এর কেন, আমি জানি যে ইসলাম ধর্মে একটা ছেলের, এবং আমাকে অনেকেই কমেন্টসও করেছে যে 4টে বিয়ে তারা করতে পারে, ওদের জন্য জায়েজ। এটা কিন্তু খারাপভাবে আমি বলিনি, আর হয়তো করে না, এখনকার সময় অন্যরকম, এখন রেজিস্ট্রিটা চলে এসেছে, আর রেজিস্ট্রি করলে একটা বউ থাকলে আরেকটা বিয়ে করা যায় সব ধর্মের মধ্যে, মানে আমার দেশে তো এটা অ্যাভেলেবেল রেজিস্ট্রিটা, আমি অন্য ধর্মের কথা বলতে পারবো না। আমি মাস দেড়েক আগে একটা পাকিস্তানের ভিডিও দেখেছি, পাকিস্তানের একটা মানে ব্লগার যারা নিউজগুলোকে মানে কভার করে, মানে ওখানকার মানুষদের ওপিনিয়ন নেয়, এরকম দেখবে 2-3টে চ্যানেল আছে, তাদের ভিডিও আমি দেখতাম, ভালো লাগে। এখন তো অনেক কিছু নিষিদ্ধ হয়ে গেছে, যদিও তাদের ভিডিও সম্ভবত নিষিদ্ধ হয়নি, কারণ তারা হয়তো এরকম দেশদ্রোহিতার কিছু দেয়নি। তো সেই ভিডিওতে আমি দেখেছি মাস দেড়েক আগে একজন লোক, তার বয়স 60-এর ওপরে, 60+, তার ওয়াইফ আর তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তাদের কাছে যখন জিজ্ঞেস করা হলো, ওই ওয়াইফটি বললেন যে আমি আমার স্বামীর বিয়ের জন্য মার্কেটিং করতে এসেছি। তখন বললেন স্বামীর বিয়ে আপনি তো অলরেডি আছেন। বলছে হ্যাঁ, আমার স্বামী 3 বউ, এবং তার ইচ্ছে হচ্ছে সে 4র্থ নাম্বার বিয়ে করবে, আর আমাদের মধ্যে তো 4টে বউ রাখা যায়। এবার আমি যেহেতু বড় বউ, সেই অনুযায়ী দায়িত্বটা আমার। তারপরে আরও
অনেক কিছু বলেছে, সেটা আমি নাইবা বললাম। তো এটা হচ্ছে একটা জলজান্ত উদাহরণ, যেটা আমি দেখেছি, যেটা প্রমাণ দেখেছি, তাই জন্য বলেছি। আরেকটা হলো কি, বাংলাদেশের একজন ব্লগার আছে, তোমরা অনেকেই চিনবে, এফবিতে বেশি ফেমাস। আমি এখন এফবিতে ঢোকার সময় পাই না। তো সে এখন দুটো বউ নিয়ে থাকে। তার কিন্তু কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, তার দুই বউয়ের ঘরে বেবি হয়েছে। প্রথম যে বউটা, তার কিন্তু 3 বিয়ে। প্রথম যে বউটা, তারও একটা বাচ্চা আছে, এবং সেই বউটা দ্বিতীয় বউ থাকাকালীনই আর কি দ্বিতীয় বিয়ে করেছে। তারপরে সেই বউটা চলে যায় কোনো একটা রিজন দেখে, আমি অত কিছু বলতে চাই না, যদিও জানি তারপরেও বলতে চাই না। তখন ভিডিওগুলো দেখতাম, জাস্ট আমি মাস খানেক আগের কথাই বলছি, আমি তখনও দেখেছি। তো তারপরে তার লাইফে সেকেন্ড ওয়াইফ আসে, এবং সেই সেকেন্ড ওয়াইফ প্রথম ওয়াইফটা ওরকম করেছে বলে সে তার হাজব্যান্ডকে আরেকজনের সাথে বিয়ে দেয়, যে দেখো আমরা 2 সতীন মিলে একই বাড়িতে একই ছাদের নিচে থাকতে পারি। এবং প্রথম ওয়াইফের সঙ্গে কিন্তু তার লিগেলি, মানে তাদের যে আইন কোথায় বিচ্ছেদ আছে সেটা কিন্তু হয়নি। ঘটনাটা বাংলাদেশের, এবং তারা ব্লগার, এবং তাদেরকে মানে আরমান মালিকের ডুপ্লিকেটও বলা হয়, বলা হয়। এবং তার এই দ্বিতীয় তৃতীয় ঘরে একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান। ছোট বউর ঘরে পুত্র সন্তান হচ্ছে, তোমরা অনেকেই চিনবে। তো সেই জন্য বললাম যে এটা কিন্তু আমি দেখেছি, শুনেছি, যার কারণেই। এবং এটা যে হয় তার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। আমি কিন্তু সঠিক এখনও বলছি, আমি অন্য ধর্ম নিয়ে জানি না, আমি সেটা আমার কালকের ভিডিওতেও বলেছি, তারপরেও বলছি। যখন আরমান মালিক, সে তো একজন হিন্দু, সে যখন দুটো বউ নিয়ে একসঙ্গে সংসার করবে, সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবার ইসলাম ধর্ম যদি এই মান্যতা না থাকে তাহলে তো সে করতো না। আর আমাদের ধর্মেন্দ্র, সেও কিন্তু হেমা মালিনীকে বিয়ে করবে বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই কারণগুলো মিলিয়ে মিশে আমি কথাটা বলেছি। তারপরেও আমি হয়তো, তুমি আমার থেকে সবটাই ভালো বুঝবে। আর তুমি তার সাথে এটাও বলেছো যে দিদি, অনেকেই কিন্তু এটা এখন মিস ইউজ করে, হতে পারে অনেকেই মিস ইউজ করে, অনেক যেমন এখন মেয়েদের পরে আমি আমাদের রাজ্যের কথা বলছি। তো এখানে মেয়েদের পরে আইনটা অনেক বেশি, ওদের পরে বলে মেয়েরাই বেশি, আমরা মেয়েরা অনেক ক্ষেত্রেই বেশি আর কি এটাকে মিস ইউজ করি অনেক ক্ষেত্রেই। তো সেই কারণে বললাম হতে পারে, কিন্তু আমি সঠিক জানি না। তাই আমার মনে হলো ভিডিওতে একটু বলে দেওয়া উচিত যে আমি কিন্তু কাউকে আঘাত করে এই কথাটা বলিনি, কাউকে না। এবং আমি সেখানে, তুমি তো আমার ভিডিও দেখো, এবং সেখানে আমি বলেও দিয়েছিলাম এই কথাটা অ্যাকচুয়ালি এসেছিল যোধা আকবরকে রিলেট করে। যোধা আকবরের 3 বউ অফিসিয়ালি ছিল, যোধা আকবরকে রিলেট করে এই কথাটা এসেছিল। এবং আমরা যদি দেখি, মানে আমাদের যে তাজমহল যে বানিয়েছিল তার ক্ষেত্রেও কিন্তু তারও কিন্তু এরকম, মানে এরা তো সবাই বাদশাহী ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং আমি বলেও দিয়েছি, এটা কিন্তু একটা এক্সাম্পল দিলাম, আমি কিন্তু বলেও দিয়েছি বোন। তারপরেও বলছি, যদি কোথাও তোমার খারাপ লেগে থাকে, আমি সত্যি এতটা জানি না, যেটা দেখেছি আমি শুধু সেটাই বলেছি, যেটা দেখেছি আর শুনেছি। কারণ আমি তো সামনে থেকে এগুলো দেখিনি, আমি যেটা দেখি শুনি সেটার ওপরেই বলেছি, যেটা পড়েছি ইতিহাসে সেটার ওপরেই বলেছি, এটুকুই বললাম। এবং আমি আমার ধর্ম নিয়েও কিন্তু বলেছি যে আগেকার দিনে জমিদারদের 2 বউ থাকতো না, একেবারে তা নয়, তবে এখন ল পরিবর্তন হয়েছে, এখন আমরা অনেক প্রোগ্রেস, এখন এটা হয় না, আমি কিন্তু সেটাও বলেছি। যাই হোক, এটুকু আমার মনে হলো কোথাও ভুল থাকলে আমার বলে দেওয়া উচিত, মানে কোথাও আমি ভুল করলে বলে দেওয়া উচিত, তাই জন্য বললাম। তারপরে তো কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা কমেন্টস করো। আর এই যে কথাটা আমি তোমাদেরকে বললাম, এই যে আমাদের কপোতকে নিয়ে, যে কপোত জিতে গেছে, আমি হেরে গেছি, এবার তোমরা কমেন্টস করো। তারপরে তোমরা অলরেডি দেবশ্রীর ভিডিও তো দেখে নিয়েছো, এবং সেখানে যে ভয়েসগুলো রিভিল হয়েছে দেখেছো। আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি অপারক, আমি ভয়েসটা রিভিল করতে পারছি না, ওটা রিভিল করলে সত্যি একটা দাঙ্গা বেজে যাবে। আর সেটা আমি একজন মানে সাধারণ সচেতন মানুষ হিসাবে কখনোই চাই না, কারণ আমাদের প্রতিবাদ এই পার্টিকুলার 2 জন মানুষ, কপতির এগেনস্টে, আদার্স কারো এগেনস্টে নয়, কোনো ধর্মের এগেনস্টে নয়। আমি কিন্তু বারবার বলছি, আমাদের বাবা মাকে আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলেছে সেটার এগেনস্টে, এবং আমাদের ভগবানকে অপমান করেছে, আমাদের ধর্মের একটা সব থেকে বড় শ্রেষ্ঠ একটা মানে রিচুয়াল রীতি, সেটাকে অপমান করেছে, সেটার এগেনস্টে। না সিঁদুর পরা, না কোনো ধর্ম। হ্যাঁ, সিঁদুর পরা নিয়ে হয়তো অনেকে বলেছে মুসলিম হয়ে কী করে সিঁদুর পরে ধর্ম পরিবর্তন করার জন্য, এটাও তো ভুল নয়, সত্যি ধর্ম পরিবর্তন না করে কি করা যায়? যেটা ইসলাম ধর্মে জায়েজ আছে, সেটা কি একটা অন্য ধর্মের ছেলে বা মেয়ে করতে পারে? সম্ভব, সেই ধর্মে না গিয়ে। তো সেইখান থেকে তারাও বলেছে, কিন্তু আমি কিন্তু এরকম কোনো কথা আমার ভিডিওতে অন্তত বলিনি, কারণ না জেনে না কথা বলি না, এগুলো জেনেছি, তারপরে তো এগুলো একে একে রিভিল করেছি। একদিন আজকে জানলাম, আজকে রিভিল করলাম, এটা হয় না। আপনি অনেক বড় জায়গায় অনেক বড় ভুল
করছেন এবং আপনার ভুলটাকে সংশোধন করে দেওয়াটা আমার কাজ মনে হয়েছে। আর তার থেকে বড় কথা, আমাদের কপতে এত জোর পেয়েছিল, সেই জোরটা ভালো একটু মলম দিই, একটু মলম লাগাই, তাই মলম লাগাতে এসেছি। যাই হোক, আবার তো ভেঙে গেল জোর, আবার জল পড়লো। এরপরে তো আরও বেশি জল পড়বে। এরপরের ভিডিওতে আমি কোন রাস্তা হাঁটতে চলেছি সেটা যদি বলি, এরপরে আরও অনেক বড় তোদের আর কি বাজ পড়বে মাথায়। তো যাই হোক, আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরা জানিও, এই কথাটা জানাতেই আমি এসেছিলাম, যার কারণে ভিডিওটা করা। আর একটা কথা বলছি, যেই রাস্তাতে আমি হাঁটতে চলেছি সেটা শুধু আমি একা বলবো জানবে এমন নয়। আমার মনে হয় ওটা যদি করতে পারি, এখন বাদ দাও, বলার দরকার নেই, যখন একটা তখন বলবো, বেশি তাড়াতাড়ি বলে ফেলা দরকার নেই। যে বললাম হাতে অস্ত্র না নিয়ে কোনো কাজ করাটা উচিত নয়, কোনো কথা বলাটা উচিত নয়, সেই কারণে বললাম। আর শুধু এইটুকু নয়, এইটুকুতে আটকে নেই, বিষয়টা একটু মানে হাটকে হয়ে গেছে। মানে ওরা যদি ক্ষমা চেয়ে নেয় তো খুবই ভালো। মানে এটা আমি ভাবছি একা, আমি বলছি, বা দেবস্থিতি ভাবছে একা, দেবস্থিতি বলছে, এই জায়গায় কিন্তু আটকে নেই। তোমরা সবার ভিডিও মোটামুটি দেখছো, এই জায়গাতে কিন্তু আটকে নেই। এবং আমাদের ফ্যামিলিতে এমন অনেক আছে যারা আইনের অনেক ভালো ভালো জায়গায় আছে। তো এই কেউ কমেন্টস করলেও, কমেন্টস পিন পোস্ট করলাম, তাতে কিন্তু কিছু যায় আসে না। মানে আইনের কি জিনিস, কি সিস্টেম, কি ল, সেটা জানতে গেলে আইনের রক্ষকের কাছেই যেতে হবে, তাই তো। তো আমার পরিবারে না থাক অন্যের পরিবার, তার পরিবারে না থাক আরেকজনের পরিবারে, মানে আমাদের এই কন্ট্রোভার্সি জগতে আমাদের মধ্যে কিন্তু এমন অনেকে আছে যাদের পরিবারে কেউ না কেউ আছে, বা একাধিক ব্যক্তিও আছে যারা এই আইনটা অনেক ভালো বোঝে, খুব ভালো পজিশনে। আমি শুধু একটা কথা বলছি, কথাটা বলা কতটা ঠিক হবে জানি না, তারপরেও বলছি, এই আমাদের কপতিকে আরেকটু মলম দেওয়ার জন্য, যদিও তাকে কোনোদিন আমি সামনে আনবো না, তবু বলে দিচ্ছি, তোমরা হয়তো অনেকে চিনতেও পারো। সেটা হলো গিয়ে আলিপুরে যে কোর্টটা আছে, ওখানে যিনি জজ আছেন, দেখবে একজন ম্যারিড লেডি, হ্যাঁ, উনি আমার যা হয়, এটুকু বললাম তোমাদেরকে। এবার আইন যে আমি একেবারে জানি না, ধারা যে আমি একেবারে জানি না, এটা বোধহয় ভুল হবে মারু, আর কিচ্ছু বললাম না, ঠিক আছে? তো বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। আজকে রাখছি, আবার মানে আজকে না, সরি, মানে এখন রাখছি, আবার পরবর্তী ভিডিও, মানে পরপর ভিডিও যাবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা।